হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম না, আজকে নাম বলে না, কুশলাদি বিনিময় করেও না। আজকে বরং অন্য কিছু দিয়ে শুরু করা যাক। আর সে অন্য কিছুটা হলো জীবনের কিছু উপলব্ধি কিংবা ছোটোবেলার কিছু স্মৃতিচারণ। বয়স যখন 25 থেকে সামনে আগাতে থাকে, তখন মনের ভিতরে তীব্র এক ছোটোবেলায় ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা জন্মাতে থাকে। আমার সাথে তো ভাই এটাই হয়েছে। আমি জানি না কার সাথে কীরকম কী হয়। এখন স্কুল ড্রেস পরা কোনো বাচ্চা মেয়েকে স্কুলে যেতে দেখলে মনের কোনো না কোনো জায়গায় একটা হালকা ব্যথা অনুভূতি হয়, একটা শূন্যতা। মনে হয়, ইস, আবার যদি সেই ছোটোবেলায় ফিরে যাওয়া যেত, আবার সেই দেরি করে স্কুলে আসার জন্য মাঠের ভিতরে দৌড় করানো, কিংবা সাদা কেডস পরে না আসার জন্য জুতা খুলে সারা মাঠে দৌড় করানো। সবুজ স্যারের সেই পানিশমেন্টগুলো কোথাও না কোথাও এখন খুব করে মিস করি। আমি বরাবরই একটু কনফিউজ টাইপের মেয়ে। মানে হয় না, কিছু মানুষ থাকে কি সিদ্ধান্ত নেবে সিদ্ধান্তহীনতায় ভোগে। আমিও বরাবর সেই রকম। কোনো কিছু করে অলওয়েজই আমার আফসোস হয়, ইস, এটা কেন করলাম, এটা এরকম করা উচিত ছিল, এটা ওরকম কেন করলাম না। যাক, আজ আপনাদের সাথে আমার স্কুল জীবনের প্রথম স্কুলের কথা শেয়ার করব। মানে আমার প্রথম স্কুলে যাওয়ার কথা। আমার প্রাইমারি স্কুল বলতে আমি ডিরেক্ট ক্লাস 1 ভর্তি হয়েছিলাম। আর প্রথম যেদিন স্কুলে যাই, ফুল এক্সাইটমেন্ট। স্কুল ড্রেস পরবো না, আমার সব থেকে ফেভারিট সাদা কালারের একটা লং ফ্রক পরেছিলাম সেদিন, যে না, আমি আজকে আমার ফেভারিট জামা পরবো এবং স্কুলে যাব, প্রথম স্কুলে যাওয়া। সেদিন আমার দাদাভাই আমাকে নিয়ে গিয়েছিল স্কুলে। আর আমি যে স্কুলে পড়তাম ক্লাস 1, সেখানে কোনো বসার জন্য বেঞ্চ আর ছিল না, মানে বেঞ্চ টেবিল এই টাইপের ছিল না। ফ্লোরে করে সবাই বসে ক্লাস করতো নিচে বসে। তো ক্লাসে গেলাম, ক্লাসে বসলাম। ক্লাস যখন শুরু হলো, তখন আমার মনে হলো যে না, আমি ঠিক কাজ করিনি। স্কুলে এসে আমার ভালো লাগতেছে না। তো ম্যাম সামনের দিকে ফিরে ক্লাস নিতেছিল, বোর্ডের সাথে কিছু লিখতেছিল। আর আমি কি করলাম, ক্লাসরুম থেকে বের হয়ে একদম ডিরেক্ট, দাদা কেউ না বলে ডিরেক্ট বাসায় চলে আসলাম। দাদা তো মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো, কই গেল, সারা স্কুল খুঁজছে, সারা রাস্তা খুঁজছে। সে মানে এত ভয় পাইছে যে বাচ্চা মেয়ে কোথায় গেল, কীভাবে গেল। আসলে বাসা থেকে স্কুল কাছেই ছিল, আর আমি ওই রাস্তাটা আমার জন্য অনেক পরিচিত ছিল। তো আমি স্কুল থেকে মানে কাউকে কিছু না বলেই বাসায় চলে এসেছিলাম।